বইমেলার যেই সবাই এসেছেন প্রত্যেকের মুখে কিন্তু হচ্ছে নতুন বইয়ের যেমন হচ্ছে গন্ধ নেওয়ার ইচ্ছে, তেমনি সবার মুখে কিন্তু ফুটে উঠেছে তাদের পছন্দের বইয়ের নাম। আর একই সাথে বই নাকি মানুষকে একাকিত্ব করতে দেয় না, একা করতে দেয় না, একা রাখতে কখনোই নাকি বই সাথে থাকলে মানুষ একা হয় না। সেই জায়গা থেকেই আমি একজন কবির কাছে জানতে চাই, যিনি কিনা হচ্ছে রিঙ্কু অনিমিক। তার কাছে আমি জানতে চাই আসলে বই কতটা মানুষকে একা রাখতে দেয় না, সেটা আপনার কাছে কেমন মনে হয়? আদতে কি বই মানুষকে একা করতে দেয় কিনা? বই একা করতে দেয় না। বই নিজস্ব একটা জগৎ তৈরি করে, সেই জগতে মানুষ একটা আলাদা জগতের মধ্যে সরব থাকে, একা করতে দেয় না কোনোভাবেই। এবং এই সরব থাকাটা শুধু সরব থাকাই নয়, এইটা নিজের সঙ্গে বোঝাপড়ার ভেতর দিয়ে নিজেকে সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়ার একটা সরব থাকা। ফলে এটা খুবই জরুরি বিষয় বলে মনে করি। এবং আমি যেটা মনে করি যে প্রত্যেক পরিবারে একটা করে ছোট্ট হলেও পাঠাগার থাকা উচিত। ধন্যবাদ আপনাকে। এবার আমি বইয়ের যেই গল্পটা সেটা আসতে চাই, আপনার বইয়ের গল্পটা শুনতে চাই। আপনার নতুন কি ধরনের বই এসেছে এবং কয়টি বই এখন পর্যন্ত আপনার ঝুলিতে যুক্ত হয়েছে? আচ্ছা, আমার নতুন বলতে এই যে মেলা উপলক্ষে কোনো বই আসেনি। সাধারণত মেলা উপলক্ষ ছাড়া আমার বই আসে। আর আমার কবিতার বই সহ সম্পাদনা এবং চিত্রকলা বিষয়ক সব মিলিয়ে 7টা বই আছে। সর্বশেষ চিত্রকলা বিষয়ক বইটা করেছে পাঠক সমাবেশ, এখানে পাওয়া যাচ্ছে। আর সর্বশেষ কবিতার বইটা করেছে ভাষাচিত্র। কবিতার বই নাকি হচ্ছে মানুষ অনেকেই পছন্দ করে, তবে কবিতা লেখা নাকি সব থেকে কঠিন বিষয়। এটা আপনি কেমন কিভাবে দেখেন? হুমায়ুন আহমেদের কথা যদি বলি, তিনি বলেছেন যে আমি উপন্যাস লিখতে পারি, কবিতা আমার জন্য অনেক কঠিন মনে হয়। কবিতা শিল্পকলার সবগুলো শাখার মধ্যে চিত্রকলা এবং কবিতা হচ্ছে সবচেয়ে উচ্চমার্গীয় বিষয়। এবং কঠিন বলতে কঠিন বলা যায় না, এটা উচ্চমার্গীয় শিল্পকলা। ফলে পাঠকদের উচ্চমার্গীয়তার জায়গায় না পৌঁছলে কবিদের সাথে যোগাযোগটা হয় না, কিংবা পাঠকের সাথে সেই সম্পর্কটা তৈরি হয় না। ফলে পাঠকের স্তর অনুযায়ী কবিতার পাঠক তৈরি হওয়ার কথা। পাঠকই কমে যাচ্ছে, সুতরাং কবিতার পাঠক কমে যাচ্ছে এটা বলাটা বাহুল্য, কারণ কবিতার পাঠক তো কমবেই। আমি আরেকটা প্রশ্ন করতে চাই, এই যে তরুণ প্রজন্ম, তারা আদতে কতখানি কবিতাকে পছন্দ করছে, কিংবা আপনার বইয়ের প্রতি কাদের বেশি অনুরাগ? আমার বইয়ের প্রতি অনুরাগ বাছাই করা পাঠকের, যারা নতুন ধরনের কবিতা পড়তে পছন্দ করে কিংবা নতুন ধরনের কবিতার সঙ্গে সম্পর্ক রয়েছে। এছাড়া সাধারণত যারা কবিতা পড়ে বা কবিতা শোনে, তারা কোনো না কোনোভাবে পাঠের মধ্যে যারা থাকে, পাঠের অভ্যাস যাদের আছে, সেই অভ্যাসী মানুষগুলো কবিতা পড়ে কিংবা কবিতা শোনে। এর বাইরে যারা উপন্যাস পড়ে, কদাচিত দেখা যায় তারা কবিতা শোনে কিংবা পড়ে। আচ্ছা, আরেকটি বিষয়ে যেতে চাই। আপনি বলছিলেন যে চিত্রশালার ধরনের যে চিত্রকলার যে বইগুলো, সেই জায়গাতে আসলে কি কি পাওয়া যায় সেই বইগুলোতে? আদতে সেই বই থেকে মানুষ কি ধরনের জ্ঞান পেতে পারে? মূলত চিত্রকলা সম্পর্কে যাদের আগ্রহ রয়েছে, তারা চিত্রকলা সম্পর্কে যে বইগুলো আছে সেগুলো পড়লে চিত্রকলা শুধু নয়, তারা এক্সিবিশনগুলোতে গেলেও ছবি বোঝার একটা চেষ্টা করতে পারে। এবং এই যে অভিযোগগুলো আছে যে পেইন্টিং তো সাধারণত বুঝি না, এটা কমন অভিযোগ, তাদের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে এই রিলেটেড বইগুলো। এরকম কিছু বই আছে, যদিও আমাদের বাংলাদেশে চিত্রকলার উপর বইয়ের সংখ্যা একেবারেই কম, হতাশাজনক কম। আমি সেই জায়গাটা নিয়ে কাজ করার চেষ্টা করে যাচ্ছি। দারুণ একটি উদ্যোগ বলাই চলে। আর এই যে বইমেলা, নতুন বাংলাদেশে নতুন করে বইমেলার যেই আবহ, সেটি আপনার কেমন লাগছে? আর বইমেলাতে নাকি অনেকাংশেই বইয়ের বিক্রি অনেকটাই কম হয়েছে, তো সেই ব্যাপারে আদতে কতখানি সত্যতা আপনি পেয়েছেন? বইয়ের বিক্রি কমেছে, এক কথায় কমেছে। এইটার নানান রকম প্রভাব আছে। এক হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ, নানান রকম বিনোদনের প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, যার জন্য বইয়ের পাঠক কমেছে, বিক্রি কমেছে। আমি যদি তুলনামূলক আলোচনা করি, তাহলে গত 2-3 মেলার আগে, বিশেষ করে করোনা আমাদের একটা খারাপ সময় গেছে, এর আগে আমি দেখতাম যে প্রত্যেক শিশুদের প্রায় হাতে বই, কিন্তু এখন শিশুদের হাতে বই দেখি না, তার মানে কমেছে। আর মেলা একটা উৎসবের ব্যাপার, বরাবরের মতোই তো অসাধারণ একটা ব্যাপার। মেলা যতদিন থাকে ততদিন
পুরো ঢাকা না, সারা বাংলাদেশে একটা উৎসব মুখরতা তৈরি হয়। সেটা কিছুটা আপনাদের ভূমিকা রয়েছে, চ্যানেলগুলোর ভূমিকা রয়েছে, সারা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দেয়। এটা সারা বাংলাদেশের মানুষকে স্পর্শ করে। বইমেলা এলেই এই স্পর্শ করাটা যেন একটা বইয়ের সাথে সম্পর্ক তৈরি হয় মানুষের। এটা দারুণ ব্যাপার। ফলে মেলাটা দারুণ, এটা খুব দারুণ সংযোজন বইমেলাটা। আর পৃথিবীতে আমি আমার যতদূর জানি যে এটা সবচেয়ে দীর্ঘ সময়ের জন্য মেলা হয়, 1 মাস ব্যাপী। এটা আমাদের জন্য দারুণ একটা ব্যাপার। আচ্ছা, এবারের মেলা আপনার কাছে কেমন লাগছে? অন্যান্য মেলার তুলনায় এবারের মেলা কি কোনোভাবে আলাদা করতে পারছেন কি? শুধুমাত্র বই বিক্রি হয়তো কমেছে, এছাড়া আলাদা করছি না। একই রকম সরব আছে, সমাগম বিপুল, আলাদা করতে পারছি না, শুধু বইয়ের পাঠকটা কমেছে।